পাগল নাকি ধরে পিড়ন দরকার সব। আসসালামু আলাইকুম সবাইকে, রিয়াজ দ্য ট্রাভেলারের নতুন ভিডিওতে স্বাগতম। নতুন ভিডিও বলছে এই কারণ হচ্ছে আমি দীর্ঘ বিরতি দিয়ে ভিডিও বানাই। এটার বেশ কিছু রিজন আছে। একটা হলো ব্যস্ততা, আরেকটা হলো ইদানিং যা হচ্ছে, মানে আগে তো হচ্ছে কি ক্যামেরা দেখলে মানুষ একটু পজিটিভ তাকাতো ছিল, আর এখন এমন অবস্থা হয়েছে যে মানে ক্যামেরা নিয়ে যদি চলাচল করি তাহলে ছাপড়ি ছাড়া আসলে আর কিছু মনে করে না। এখন আপনি জেন্টেলি রাইড করেন আর যেটাই করেন না কেন, এই জন্য চিন্তা করতেছি শুধুমাত্র বাহিরে যদি ট্যুরে যাই তখন ক্যামেরা নিয়ে বের হবো, মানে ভিডিও করব। আর শহরের ভিতরে এইভাবে আর ভিডিও করব না। আমি ভিডিও করি বেসিক্যালি 2012-13 সাল থেকে। হ্যাঁ, কম হবে না, 12-13 এরকম বা 11। তখন তো ডাব স্ম্যাশ ছিল, এখন যেটা টিকটক। ডাব স্ম্যাশ ছিল, পরে ডাব স্ম্যাশ থেকে বের হয়েছে মিউজিক্যালিটি, পরে টিকটক হয়েছে, মানে টিকটক আলাদা কিনে নিচ্ছে আর কি, টিকটক কোম্পানি, চাইনিজ কোম্পানি। তো এটা কেন বলতেছি, কারণ আগে যখন ডাব স্ম্যাশ করা হতো না তখন আপার লেভেল, মানে সেলিব্রিটি লেভেলের যারা ছিল তারাই শুধু মানে ব্যবহার করতো, মানে ওইগুলোর সংখ্যাটা ছিল কম। সেলিব্রিটি বলতে আপার লেভেল আর সেলিব্রিটি বলতে ওইটা বোঝাচ্ছি, মানে খুব নির্দিষ্ট সংখ্যক লোকের কাছে ওইগুলা ওই অ্যাপসগুলো অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতো, ওইভাবে ম্যাস আকার ইউজ করে না। এখন তো টিকটক সবার মোবাইলেই আছে, তখন এরকম ছিল না। যাই হোক, কিন্তু তখনকার কন্টেন্টগুলা আর তখনকার কি বলবো এটাকে, মানে তখনকার সিচুয়েশনগুলোই ছিল অন্যরকম। আমি এখন যাব আগে সাইনবোর্ডের কাজটা সারবো, দেন যাব বাড্ডা। ওটা লাগার দেখলে এখন মেজাজ খারাপ হয়ে যায়। এক কথা, আমরা এখন বৈষম্যের শিকার। কেমন বৈষম্য? ধরেন তারা কোনো ট্যাক্স পে করবে না, কোনো কিছু পে করবে না, পারমিশন নেবে না, কিন্তু তারা সবখানে দাবড়ায় বেড়াইতে পারবে, মামলা খাওয়ার ভয় নাই। আর আমি এত টাকা দিয়ে বাইক কিনবো, গাড়ি কিনবো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে কি কাগজ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ট্যাক্স পে করতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, ব্লা ব্লা আরও অনেক কিছু। কিন্তু দিন শেষে আমি মামলাও খাবো রুলস ভায়োলেশন করলে, তারপর আদার্স হ্যাসেল তো আছেই। এনিওয়েজ, যেটা বলতেছিলাম যে টিকটকের ব্যাপারে, এখনকার ভিডিও কন্টেন্টগুলো না ভালো লাগে না, কেমন জানি নোংরা, কোয়ালিটিফুল না আর কি। আর সবাই এক অদ্ভুত ইয়ের পিছনে দৌড়াচ্ছে, এটাকে কি বলে, মানে ডলারের পিছনে, ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে, কিন্তু কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে কেউ কোনো তোয়াক্কা করতেছে না। যার তার কন্টেন্ট যে সে নিয়ে যাচ্ছে, বানাইতেছে, কারো কোনো ইয়ে নাই, কিছু নাই। কারে যাব, কি মানুষ মেরে যেমন কি করুম, এমন একটা অবস্থা। ওকে, সব থেকে আসার সময় এক সার্জন না, উনি 2 স্টার, হ্যাঁ এসআই, উপদেষ্টা পরিষদের প্রোটোকলে আছে নাকি উনি, ওনাকে নিয়ে আসলাম গুলিস্তান থেকে। আস্তে আস্তে অনেক কথা হইলো ওনার সাথে, ওনাকে দিয়ে এই গুলি দিয়ে আসতেছিলাম। পরে দেখলাম যে এতটুকু এর মধ্যে 3টে ঢাকনা নাই। পরে আমি ওনাকে বললাম আর কি, যে এখন যে অবস্থা দেশের, যে যত কথাই বলুক, পুলিশ ছাড়া কোথাও কোনো জনগণের, কোনো দেশেরই শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। উনি কোনো উত্তর দিলেন না আর কি। এখানে একটা ইউটার্ন হওয়ার কথা ছিল, কিন্তু এই ইউটার্নটা এখনো হয় নাই। আদৌ হবে কিনা কে জানে। অনেকদিন একটা লং রাইড করি না, একটা লং রাইড করা দরকার। সেই মনে হয় বান্দরবান আসার পর থেকে আর কোনো লং রাইড দেই নাই এখনো। পিচি পিচি পোলাপান রাস্তার মাঝখানে কি করে বুঝি না। আর ভিডিও আমি বেসিক্যালি বানাই ইনফরমেশনগুলো আমি
আমার নিজের জন্য রাখি, যেটা সত্য কথা। দেখছো সামনে খালি এই যে তিশা লাকসাম এই বাসটার কারণে। বেসিক্যালি হচ্ছে আমি ভিডিও বানাই হলো নিজের জন্য, মানে আমি হচ্ছে আমার কাছে ইনফরমেশনগুলো রেখে দেই যেন ভবিষ্যতে বা অন্য কোনো সময়ে যখন আমি যাব তখন যেন এই ইনফরমেশনগুলো আমি গ্র্যাব করতে পারি। এই জন্য হচ্ছে আমি ভিডিও করা। এর মধ্যে একটা হিডেন ইয়ে তো থাকেই। আর ওইভাবে আসলে ক্যারিয়ার হিসেবে ভিডিওকে, কন্টেন্ট ক্রিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা আমি করি নাই। আমি ক্যারিয়ার হিসেবে যে নিব ভিডিওকে, আমি যে ক্যারিয়ার হিসেবে নেব এটা কখনো ওইভাবে কল্পনা করি নাই। বা আগে একটা ইচ্ছা থাকলো, এখন ইচ্ছাটা দিন দিন মরে যাচ্ছে আর কি। এই শীতে যদি একটা রাইড দিতে না পারি, মানে শীতে ওইভাবে আসলে কোনো সময় করা হয় না, মানে রাইড করা হয় না। তার কারণ হচ্ছে শীতে আমাদের প্রচুর রাশ থাকে, যেহেতু সিজনাল বিজনেসের সাথে ইনভলভ আছি। এরপরে হচ্ছে এখন তো বাজারে যাওয়া অবস্থা, পূজার পরে বাজারটা একটু স্লো আছে। শীতটা হচ্ছে শুরু হলে বাজারটা চাঙ্গা হবে। এরপরে হচ্ছে এটাকে কি বলে, পরে আছে হলো রোজার পরে আবার ইলেকশন। সুতরাং একবার যদি বাজার মানে ওইভাবে যদি রাইজ করে, এটা ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা যে বাংলাদেশের বা প্রত্যেকটা দেশের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায় হচ্ছে বিজনেসগুলো প্যাটার্ন দেখলে বা বিজনেসের কন্ডিশনগুলো দেখলে। তখন বিজনেসম্যানরা অনেক উপলব্ধি করতে পারে তখন। এই জন্যই যে কোনো বিজনেসম্যান চায় দেশের রাজনীতি স্থিতিশীলতা যেন বজায় থাকে। কারণ যে লোকটা আপনার দেশে ইনভেস্ট করবে সে অবশ্যই তার ইনভেস্টের সিকিউরিটিটা চাইবে। এখন সে ইনভেস্ট করবে কিন্তু সিকিউরিটি পাবে না, বিষয়টা তো কেমন হয়ে গেল তখন। এই হলো অবস্থা আর কি। অনেকদিন পর ভিডিও করছি, ভালো লাগছে। আবার এটা যে কবে আপলোড দিতে পারবো এটাও কোনো নিশ্চয়তা নাই, কারণ অনেক সময় লাগে আসলে আমার কাজ করতে। আমি আবার একটু আলসে, আগেই বলেছিলাম। আমি আসলে ওইভাবে মানে অ্যাক্টিভ না, যার কারণে হচ্ছে এখন বেশি ঝামেলা হয়। আজান দিচ্ছে, আজকে এই পর্যন্তই। একটু স্টার্ট করি, মাঝে মাঝে একটু ভিডিও দিব। আমি হচ্ছে একটা ফ্যাক্টরিতে যাব এখন। এইখানেই সে ফ্যাক্টরি। এই রোডটা খুবই রিস্কি, বিশেষ করে ইউটার্নগুলোতে। এই লোকাল বাসগুলো তো ও মা গো, কত বড় গর্ত রে! লোকাল বাসগুলো এরা তো জীবনে মনে করেন যে ভালো হবে না, এদেরকে আসলে আর কিছু বলেও লাভ নাই, এটা আমাদেরকে মাইনা নিতে হবে। আজকে কেমন জানি কুয়াশা একটা ভাব আছে। শীতে বাইক রাইড করার মানে মজাই আলাদা। ওফ, গত বছরের জানুয়ারিতে আমি গেছি, মানে দুঃখিত, এই বছরের জানুয়ারিতে আমি গেছিলাম নিজেই সাথে। ওই জানি এটাকে বলে ও, এটা তো সাইনবোর্ড পার হয়ে যেতে হবে।
যেটা বলছিলাম, এই বছর হচ্ছে আমি নোয়াখালীতে গেছিলাম, তখন চলতেছিল 7 ডিগ্রি সেলসিয়াস, একটা মৃদু নাকি তীব্র শৈত্যপ্রবাহ জানি, ঠিক খেয়াল নাই, তবে 7 ডিগ্রি সেলসিয়াস এতটুকু মনে আছে। ওফ, যে ঠান্ডা ছিল, বাবা রে বাবা, কুয়াশার কারণে বারবার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছিল। আর ওইখানে আমি 90 স্পিডে হচ্ছে বাইক রাইড করছি। মানে এত স্পিডে রাইড করতাম না, বিষয়টা হচ্ছে ফার্স্টে দেখলাম যে ঠান্ডা লাগতেছে ভালোই, এরপরে দেখি যে আরও বেশি ঠান্ডা লাগতেছে। মানে আপনার 60-এও যা ঠান্ডা লাগতেছে, 90-তেও তাই ঠান্ডা লাগতেছে। তা আমি চিন্তা করলাম, ভাই কেন তাইলে আর মানে করব, সময়টা লেন্দি করব, এই জন্য আর কোনো কিছু না ভেবে ব্যাস, মানে আমার কথা হচ্ছে যত অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি যাওয়া যায়। মানিক জোড়ার মতো, কি বলবো, পাগল নাকি শালা, ধরে পিড়ন দরকার সব।